আসসালামু আলাইকুম। হ্যালো পেটিক জনগণ, কেমন আছেন সবাই? রোজার এই 15 দিনে আমার ওজন প্রায় 5 কেজির উপরে বেড়ে গিয়েছে, যেটা আমার চেহারা দেখলেই মোটামুটি বোঝা যাচ্ছে। তার উপর যদি আবার ইফতারিতে এই সমস্ত মজার মজার খাবার রান্না করে, তাহলে এই ওজন আমি কিভাবে কন্ট্রোলে রাখবো সেইটা ভাবতে ভাবতেই আরও 2 কেজি ওজন বেড়ে যাচ্ছে। আমি সাধারণত রোজার মধ্যে কোনো ধরনের শারীরিক কসরতই করি না, মানে কোনো ধরনের এক্সারসাইজ করি না। তাই প্রায় প্রত্যেক রোজাতেই আমার ওজন বেড়ে যায়, কিন্তু এইবার মনে হচ্ছে একটু বেশিই বেড়ে যাচ্ছে। প্রত্যেকবার রোজার ঈদের পরে আমার প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় ওজন কমানোর জন্য, কিন্তু এইবার মনে হচ্ছে এই পরিশ্রমের পরিমাণ আরও ডাবল হতে চলেছে। যাই হোক, এখন খাবার নিয়ে কথা বলা যাক। আম্মুকে আমি বলেছিলাম খিচুড়ি এবং গরুর মাংস আলাদা আলাদাভাবে রান্না করার জন্য, যেন খাওয়ার সময় আমি আমার ইচ্ছা মতো গরুর মাংস মিক্সড করে খেতে পারি। কিন্তু আমি এই রোজার মধ্যে একদমই গরুর মাংস খাইতেছি না দেখে আম্মু বুদ্ধি করে খিচুড়ির মধ্যেই গরুর মাংস দিয়ে রান্না করে ফেলেছে। এখন চাইলেও খুব একটা কম খাওয়া যাচ্ছে না। তারপরও লাস্টের দিকে আমি একটা মাংসের টুকরা লুকিয়ে রেখেই দিয়েছিলাম। খিচুড়িতে আপনি গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভাজি যাই খান না কেন, এর আসল স্বাদটা তখনই পাবেন যখন আপনি এর সঙ্গে হালকা পেঁয়াজ ভর্তা নেবেন। এই পেঁয়াজ ভর্তাটা খুবই সহজ। জাস্ট বেশি করে একটু পেঁয়াজ নিতে হবে, হালকা ধনিয়া পাতা আর শুকনো মরিচ, তারপর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে মেখে নিলেই হয়ে যাবে পেঁয়াজ ভর্তা। এটা খিচুড়ির সঙ্গে খেতে এতটাই মজাদার লাগে যে আপনি ভুলেই যাবেন আপনার খাবারের তালিকায় খিচুড়ির সঙ্গে গরুর মাংস, মুরগির মাংস অথবা ডিম ভাজি আছে। তবে হ্যাঁ, খিচুড়ির সঙ্গে ডিম ভাজির কিন্তু একটা মধুর সম্পর্ক আছে, যেটা কেউ কখনোই অস্বীকার করতে পারবে না। আমার ক্ষেত্রে খিচুড়ি রান্নায় ডাল না দিলেও চলবে, কিন্তু খিচুড়ি খাওয়ার সময় ডিম ভাজি অবশ্যই চাই। আর ডিম ভাজিতে থাকতে হবে প্রচুর পরিমাণে কাঁচামরিচ। তবে যখন আবার বাজারে কাঁচামরিচের দাম বেড়ে যায়, তখন আবার চাইলেও বেশি পাওয়া যায় না, অল্পের মধ্যেই কাজ চালিয়ে নিতে হয়। যাই হোক, আজকে মোটামুটি একটা পারফেক্ট ইফতারি ছিল। তবে এই টাইপের পারফেক্ট ইফতারি খুব বেশি করা যাবে না, তখন আবার আমার হাই প্রেশার হয়ে যাবে। হাই প্রেশার হবে কারণ হচ্ছে আমার ওজন নিয়ে প্রচুর পরিমাণে ভাবতে হবে, আর ভাবতে ভাবতেই হাই প্রেশার হয়ে যাবে। লেবুর দাম বেশি হওয়ার কারণে এখন আর ভাগে খুব বেশি লেবু পাওয়া যাচ্ছে না। তারপরও এই 3টা লেবুর থেকেই একটা লেবু রেখে দিয়েছিলাম লাস্টে আলাদাভাবে শুধু শুধু লবণ দিয়ে খাওয়ার জন্য। আমি সাধারণত কাঁচা লবণ অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু এই লেবুর মধ্যে কাঁচা লবণ মাখিয়ে খাওয়ার লোভটা সামলাইতে পারি না। এইটা আমার কাছে বাজারে থাকা যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কসের থেকে হাজার গুণে ভালো লাগে। আপনারা চাইলে খাবারের শেষে এটা ট্রাই করে দেখতে পারেন, তবে কাঁচা লবণটা না খাওয়াই ভালো। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।